জীবনে কোনো দিন নিউ ইয়ার সেলিব্রেশন করতে বেরোয়নি, তাই এইবার একটু ইচ্ছে হলো যে দেখব শহরের মানুষগুলো কেমন বোম ফাটিয়ে নিউ ইয়ার সেলিব্রেশন করে। আমরা তো গ্রামে থাকি, তাই রাত 12টা মানে অর্ধেক রাত্রি, আর তখন বোম ফাটালে পরের দিন হয়তো আমাদের পাড়া থেকেই বার করে দেবে। তাই আমরা 31 দিন বিকালবেলা স্কুলের পুরানো ফ্রেন্ডরা মিলে বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। আর ওই দিনই ছিল আমার একটা বন্ধুর জন্মদিন, তাই ট্রিটটাও ওখানে নিয়ে নিব বলে প্ল্যান করলাম। আর একটা কারণেও এক্সাইটেড ছিলাম, কারণ আজ রাইড করছি আমার খুবই পছন্দের একটা মোটর সাইকেল রয়্যাল এনফিল্ডের সঙ্গে। তারপরেই সত্যজিৎ আননোন সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাতে গেছিল। দেখো পুরো ব্লগটা, ভালো লাগবে। আজকে হচ্ছে 31 নাইটের পার্টি, আর সাথে আমাদের বন্ধুর বার্থডে আছে, সেটা পার্টি। মানে এক ঢিলে দুই পাখি নাকি এটা বলে না। লাইফে প্রথমবার বোধহয় ঘর থেকে বেরিয়ে কোথাও পার্টির জন্য যাচ্ছি। পাপু এসছে আজকে অনেকদিন পর আমার ব্লগে। আবার আজকে চেঞ্জ হয়ে, চলো এটাতেই রাইড হবে। সত্যজিতের এই গলি থেকে সত্যজিৎ বেরোবে, কলা জঙ্গল থেকে বেরোবে, সে তার অপেক্ষায় আছি আমরা। বাট এখানে এসে আধা ঘন্টা দাঁড়িয়ে আছি আমরা, এখনো বেরোয়নি। ওরা কখন দীঘা পৌঁছাবে সেটাই ভাবছি। রুম তো পাবোই না, মানে আমাদের জানা পেয়েছে না, রুম সব বুক হয়ে গেছে। এবার কার রুমটা ফাঁকা পাবো আমি নিজেও বুঝতে পারছি না। এমনি গেলে ভাই পেমেন্টের কথা আমাদের কথা আসেই না, কিন্তু এখন শুনেছি 2000-2500 টাকার রুম হয়ে গেছে। তো আমি কি হবে তা সেটাই জানি না। কি সত্যজিৎ বুঝবে, তার পার্টি তার, বার্থডেটাও তার, তো সেই বুঝবে। বার্থডে বয়ের মন খারাপ, জোর করে নিয়ে যাচ্ছি সবাই। চলো এবার মোটো ব্লক সেটআপে দেখা হচ্ছে। সামনে সূর্য পড়ছে, ও সেই লাগছে। আমাদের বাইকগুলোতে মনে হয় একটু স্ট্রাগল করতে হয়, কিন্তু এটাতে কোনো স্ট্রাগল নেই। বিন্দাস চিল মেরে মেরে বেরোচ্ছি পুরো। শুধু একটু জাস্ট একটু ভাইব্রেশন আছে, বাট 5 গিয়ারে গেলে কোনো সমস্যা থাকে না। কোনো ফিলিংই হচ্ছে না যে আমি স্পিডে যাচ্ছি বা কিছু। যারা কলকাতা থেকে হয়তো দেখছো, তাদের কাছে দীঘা অনেকটা ব্যাপার, বাট আমাদের কাছে নর্মাল। বাইক বের করো, বিকালে খেয়ে দিয়ে বেরিয়ে পড়ো, পৌঁছে যাও। ও হেভি বিউটি, ও ভাই, ও সেই লাগছে। তো এই রাস্তার যা অবস্থা খারাপ, তাও দেখ কত গাড়ি ঢুকছে বেরোচ্ছে। তাজপুর তো তাই। এইবার রাস্তাটা ভালো, বাহ। আমার ফেভারিট গাড়ি ভাই। ও ভাই পিছনে ফরচুনার ভাই, আমার নয় ফেভারিট। আমি সেগুলোকে মানে যেগুলোতে করা সক্ষম হতে পারে জীবনে, কিন্তু ফরচুনার আমাদের আয়ত্তের বাইরে, সম্ভবই নয়। এই এতটুকু রাস্তার কাজ হয়েছে নি মাত্র, ভগবান ভগবান। তাজপুর ব্রিজের এন্ট্রি, সানসেট হচ্ছে, গাড়ি জ্যাম লেগে গেছে। সানসেটটা হচ্ছে দারুণ লাগছে দেখতে। হ্যারাসমেন্ট করা হচ্ছে টুরিস্টদের, এইসব টিকিট চাঁদা ফাঁদা কাটাগুলো ঠিক নয়। এই সময় ওকেশনে সবাই ঘুরতে এসছে, এখানে বসতে ইচ্ছা হচ্ছিল। এই সূর্য ডুবে আছে, এখানে বসলে একটু ফিল হতো ভালো। বাড়িতে থাকলে তো এমনিতেও মন খারাপ হয়ে যেত, কারণ হচ্ছে দার্জিলিং প্ল্যানটা এই সদ্য ফ্রেশ ক্যান্সেল হয়েছে। তো টিকিট ফিকিট কাটা সব কিছু রেডি হয়ে গেছিলো। এটা হচ্ছে ওল্ড দীঘা। আমরা বেরোবো, দেখাবো। আমরা একটু রুমটা আগে খুঁজে নিই। ভাই সাহাব ইতনা ভিড়। এটা বাস স্ট্যান্ড, ওই জন্য ভিড় বেশি। আমরা প্রায় এখানে এই দোকানটায় যে খেয়ে গেছি, দ্রৌপদী রেস্টুরেন্টে। এই রুমটা পেয়েছি ভাই, এই সামনে দীঘা রোড, এই রুমটা পেয়েছি অনেক কষ্টে ভাই। তাও 2000 টাকা দিবে। এবার বেরিয়েছি একটু বিচের সাইডে, কিন্তু রুমটা অনেক টাকা পড়ে গেল। আজকে 31 তো, তাই দামটা অনেকটাই বাড়া। আমরা মোমো দোকান খুঁজছি, মোমো খাবো। আর এটা হচ্ছে নিউ দীঘা সি বিচে, দোকান ভর্তি চারিদিকে, খাওয়ার স্টল ফলগুলো আছে, খাওয়ার।
আসলান, আমরা খেয়েছিলাম এখানে আসলান একবার। ব্লগ তো করতে ভালো লাগছে না, এখন লোক দেখছে। ওল্ড দীঘার দিকটা যাবো, ওখানে লাইটিং কন্ডিশনও ভালো আছে, প্লাস ওখানে নতুন নতুন স্ট্যাচু ফ্যাচুগুলো করেছে, ওগুলো দেখতে যাবো। ফার্স্ট নাইটে প্রথম এলাম তো জানতাম না এতটা ভিড় হয়, মানে লোক কারণ। মোমো খেলাম, মোমো লাভ দীঘা আর মোমো, এটাই তো চাই ঠান্ডাতে। খাও। 2 hours later. গাইস আমাদের কেক কাটা হবে, ঠিক আছে? বার্থডে বয় আমাদের গলায় ঘষে দাও। কার গলায় কাটবো? ও মা গো টুরুলা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। বহিয়াবে যা দাম দেখছি আজকে আমাদের খেতে পাবো না। 2 পিস কি 2 পিস এক ভুজিয়ার দাম কত? 50 টাকা। 50 টাকা ভাই, 20 টাকাতে না 30 টাকা নে ভাই। চারিদিকে বোমের আওয়াজ পাচ্ছ গাইস? এটা আর কত মিনিট বাকি আছে নিউ ইয়ার হতে? আর 5 মিনিট বাকি আছে মাত্র। গাইস হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। আজকের নাইটটা খুব আলাদা ভাবেই কাটছে। হ্যাপি নিউ ইয়ার। এখন বাজে 12:05, তবুও বম ফেটেই যাচ্ছে এখন 5 মিনিট ধরে। যেখানে যাচ্ছে তাকে বলছে হ্যাপি নিউ ইয়ার, আননোন সবাইকে। বিশ্ব আননোন লোকেদের বলছে এই তোমরা ঝামেলা করছো কেন? এই তোমার বাড়ি কোথায়? তোমাদের এখানকার নয়? বলে না না দাদা আমরা বাইরে থেকে এসেছি। বলে আবার লোককে বলতে গেছে হ্যাপি নিউ ইয়ার বলে। ওকে বলছি হ্যাপি নিউ ইয়ার বলো, ও আমাকে গলায় মিলে বলছে তুই আননোন সবাই হ্যাপি নিউ ইয়ার বলে হাত করে চলে আয়। চল हम तो लूट गए।